হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো প্রথমেই বলে দিই, তোমরা যদি নতুন এসে গিয়ে থাকো আমার চ্যানেলে তো প্লিজ চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে পুরো এন্ড অবধি দেখো। সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখছি মিস্ত্রিরা এসে গেছে আর একদিকে মা ঠাকুর পূজা দিচ্ছে। তো ঘরের সমস্ত কাজ সেরে নেওয়ার পর তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করার পরে তারপরে মনে পড়লো যে সুবোধ তো আজকে বাইকের একটা মডিফিকেশন করা বাকি, তো আজকে সানডে তাই আজকে আমি এগিয়ে দিলাম। ওহো, তো গাইজ আজকে এটা নিয়ে যাচ্ছি। এখন এটা লাগামো বাইকে, তো লাগানোর পরে কিরকম আসে। আর একটা জিনিস দেখাবো যে আমি ইউটিউবে অনেক দেখছি কিন্তু এই ভিডিওগুলি পাওয়া যায় না, যে এটা লাগানোর পরে পালসার N160-তে মানে কমফোর্টেবল কিরকম মেয়েদের জন্য। তো এটা লাগানোর পরে ইনস্টল করার পরে তোমাদেরকে দেখাবো। কিন্তু মেন কথা হলো এখন এটা যাবো ইনস্টলেশন করতে। তো যাওয়ার পরে দেখি যদি খালি পাই আমি ইনস্টলেশনের প্রসেসটা দেখাবো। তো তোমরা দেখো আর কমেন্ট করে জানিও যে তোমাদের যদি কারো এই বাইকটা থাকে তাহলে তোমরা এই জিনিসটা অর্ডার করে নিও, কেননা এটা খুব দরকার এই বাইকটার জন্য। এখন আমি যাই ইনস্টল করতে। তো ফাইনালি আমি এখন আসলাম গ্যারাজে। তো গ্যারাজে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফুট রেস্টটা এখানে রেখেছি। রাখার পরে এই যে কাকু ছিল উনি ফুট রেস্টটা লাগানোর জন্য লেগে পড়লো। তো প্রথমে যেটা অরিজিনাল ফুট রেস্টটা ছিল তো সেটার পাশেই যেটা আমি এক্সট্রা আনিয়েছি সেটা লাগাবে, তো তার জন্য ওইটাকে খুলে নিচ্ছে। কিন্তু ওইটা খোলার জন্য একটা স্প্রিং আছে, তো সেই স্প্রিংটাকে আগে খোলার পরে নাটটাকে বার করলো। তারপরে যে আমার পার্সেলটার সাথে যে এসেছিলো এক্সট্রা ফুট রেস্টের সাথে দুটো নাট বল্টু দিয়েছিল যেটা দিয়ে লাগবে। তো ওই দুইটা লাগানোর পরে এই যে ভাই এটা দিয়ে মেরে ঢুকানোর চেষ্টা করছে, কেননা এটা ঢুকছিল না নাট বল্টটা। তো একটু জোগাড় করে এটা লাগাতে হলো। তো লাগানোর যে প্রসেসটা তোমরা দেখো, তো এটা পিটানোর পর এটা দিয়ে ঢুকলো না, তারপরে নাট বল্টু পেঁচ কষে এটাকে ঢুকানোর চেষ্টা করছিল। তো ফাইনালি এটা ঢুকে গেল। তারপরে এই ফুটপ্রেসটাকে জায়গা মতন প্লেস করলো। তো প্লেস করার পরে এটা ফাইনালি এখন লাগার জন্য রেডি হয়ে গেছে। তো এইখানে দেখছো যেটা লম্বা স্ক্রু ছিল যেটার মধ্যে অরিজিনাল ফুটপ্রেসটা ছিল, তার পাশে এই এক্সট্রা এক্সটেনশনটা লাগিয়েছি। তো আরেকটা স্ক্রু যেটা দিয়েছিল এটাকে ফাইনালি এখন লাগানো হচ্ছে। তো এটা লাগানোর পরে যেটা ফাইনাল প্রোডাক্ট আসবে সেটা হলো দেখতে খুব সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে পারছো এখন ফাইনালি বাইকটার মধ্যে ফুটরেস্টটা লেগে গেছে। দুপুরবেলার সময় এখন মিস্ত্রিরা অনেকটা কাজে কি নিচ্ছে কুয়ার পাটটা বানানোর জন্য। তো কিছুক্ষণের মধ্যেই পাপাও ফিরে আসলো কাজের থেকে আর আমরা চারজন মিলে এখানে লাঞ্চ করতে বসলাম। আজকে খেলাম হচ্ছে মাংসের ঝোল আর ফুলকপির তরকারি। আর আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে এই যে শুভ আজকে ঘুম, আজকে রবিবার পুরো রেস্টিং মোডে চলছে। আর সকালে তো তোমাদেরকে দেখালামই আমাদের কুয়োটার পার্টটা কনস্ট্রাকশনে চলছে। আর অ্যাকচুয়ালি কুয়োটা অনেক মাসই হয়েছে বানানো, প্রায় 5-6 মাস হয়ে যাচ্ছিলো, কিন্তু পার্টটা তখনও হয়নি। কেননা সবাই বলে যে পাড়ে মাটিটা না মশলে সঙ্গে সঙ্গে বানানো উচিত না, তো পাড়ে মাটিটা প্রথমে বসতে দিতে লাগে। তো এই কয়েক মাস গেল, তো এখন আবার থেকে পার্টটা বানানো হচ্ছে। 1000 years later. আজকে সানডেতে এত মানে আলসপান লাগছে, আমার যা বাইরে যেতে ইচ্ছা হতো কিন্তু এখন বাইরে যাইতে লাগবে, একটু আড্ডা না মারলে তো ভালো লাগবে না। তো এখন একটু বাইরে যাবো, বাইরে যা একটু ফ্রেন্ডসদের সাথে একটু আড্ডা। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে।